মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকেও একটি বক্তৃতা দিয়েছেন এবং আপনি যদি তার বক্তৃতা নিশ্চয়ই শুনেছেন। সেটাতে উনি বলেছেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন বারবার। তিনি বলেছেন এটা বিচার করা হবে যারা হত্যায় করা করা হয়েছে এবং যারা আহত বা নিহত হয়েছেন তাদেরকে সহযোগিতার কথা বলেছেন এবং ছাত্রদের আশ্বস্ত করে বলেছেন, ভালো কিছু পাবো বলে আশা করছি। কিন্তু ব্যাপারটি যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, সেহেতু ওই কয়টা দিন অপেক্ষা করতে বলেছেন। কোটা বাতিলটিতে করা হয়েছিল। সেই সময় যারা ছাত্র আন্দোলন করেছে, তারাও কিন্তু খুশি মনে ঘরে ফিরে গেছিল। তারা কিন্তু বলে নাই যে বাতিল করলাম না, আমরা তো বাতিল চাই নাই। তারা মনে করলো যে চাইলাম 80% পেয়ে গেলাম 100%। তো সুতরাং তারা খুশি মনে সেই সময় ফিরে যায় তাদের কাছে। তারাও আন্দোলন করে নাই। পরবর্তীতে ৭ জন মুক্তিযোদ্ধার সন্তান একটা রিট করাতে হাইকোর্টও কিন্তু সিদ্ধান্ত নিতে একটু দূরদর্শিতার কম পরিচয় দিয়েছে বলে আমার মনে হয়। কারণ এটা কিন্তু সরাসরি সিঁধেল চোরের বিচার না। কিংবা একজন ডাকাতি কিংবা একজন খুনের মামলার আসামিকে নিয়ে জেরা করা নয়। আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখে থাকেন, স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তীকালে, তাহলে কিন্তু ছাত্রদের ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস। যারা এইখানে আ আ বিশেষ করে সালাম ভাই কিংবা শহীদুল ইসলাম ভাই ওনারা কিন্তু ছাত্রনেতা ছিলেন। সেই সময়কার ইতিহাস কিন্তু বলে যে, যেকোনো অ অ অন্যায়ের বিরুদ্ধে ছাত্ররা সবসময় সোচ্চার থাকে। এবং আপনি যদি দেখে থাকেন সেই পাকিস্তানের মানে বাংলাদেশের পূর্ব পাকিস্তান থাকা অবস্থাগত পরবর্তীকালে ছাত্ররা বিশেষ করে ছাত্রলীগ কিন্তু অনন্য ভূমিকা রেখেছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই এবং কেউ চাইলেই পারবেন না অস্বীকার করতে। আপনি যদি বলেন যে ছাত্রলীগকে কেন এগিয়ে আসতে হয়? আপনারা দেখেছেন শেষ সময় এবং তার পরবর্তী সময়ে কাউকে না কাউকে এগিয়ে আসতে হয় সেজন্য আসে। তবে কিছু কারণে এবং কিছু আ আ নেতার কারণে সবাই না, অল্প কিছু সংখ্যক তাদের জন্য অনেক সময় কিছু কথা শুনতে হয় যেগুলো আসলে ছাত্রলীগকে একটা ঝামেলার মধ্যে ফেলে দেয়। সুতরাং সেই ব্যাপারগুলো থেকে একটু দূরে থাকলেই আমার মনে হয় এত কোনো কথা উঠবে না। তো আমার কথার শুরুতেই আমি আসলে আ দুঃখ এবং শোক প্রকাশ করছি গতকালকে যে কয়জন মারা গেছে বিশেষ করে আ তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবারকে প্রতি সমবেদনা জানাই। আপনারা যদি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকেও একটি বক্তৃতা দিয়েছেন এবং আপনি যদি তার বক্তৃতা নিশ্চয়ই শুনেছেন। আ সেটাতে উনি বলেছেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন বারবার। তিনি বলেছেন এটা বিচার করা হবে যারা হত্যায় করা করা হয়েছে এবং যারা আহত বা নিহত হয়েছেন তাদেরকে সহযোগিতার কথা বলেছেন এবং ছাত্রদের আশ্বস্ত করে বলেছেন, ভালো কিছু পাবো বলে আশা করছি। কিন্তু ব্যাপারটি যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, সেহেতু ওই কয়টা দিন অপেক্ষা করতে বলেছেন। বক্তৃতাটি আমার আসলে ভালো লেগেছে যে সত্যিকার অর্থে আ একজন দূরদর্শী নেত্রী এবং দূরদর্শী মানুষের মতোই তিনি কথা বলেছেন আসলে। তো আসলে সরকারে থাকলে সরকারের সমালোচনা থাকবে, সরকারি দলের সমালোচনা থাকবে। সরকারি আ দলের সহযোগী সংগঠন সম্বন্ধেও অনেক, অনেক আ সমালোচনা থাকবে। কারণটি হচ্ছে তারা সরকারে আছে। এগুলো তাদের সহ্য করেই তাদেরকে এগিয়ে যেতে হবে আসলে। তবে অন্যায় অবিচার যে কোনো ক্ষেত্রে হয় নাই সেটা আমি অস্বীকার না করেও বলি, ওভারঅল দেশ অনেক এগিয়ে গেছে। আপনারা বলছিলেন যে আ জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার কথা। এই কোটা আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন করে। তাহলে বিএনপি কেন সমর্থন দিতে যাচ্ছে? আর বিএনপি কিন্তু নৈতিক সমর্থন দিয়ে বসে নাই। আমি নিজে ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে জাতীয় পার্টির ছাত্র সমাজে বলেছি যে তারা তাদের সাথে রাজপথে থাকবে। এটা অস্বীকার করতে পারবেন না। কারণ তারা নিজেরা বলেছে, আমি নিজে কানে শুনেছি। অন্যদিকে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু আজকে সবাইকে সহযোগিতা করার কথা বলেছেন, গতকালকেও বলেছেন। সুতরাং আ নাচতে নেমে ঘোমটা দেওয়ার কোনো দরকার নেই আসলে। যদি কেউ নাচতে নামেনি, যদি মনে করেন এইটা আমি কিন্তু অযৌক্তিক মনে করছি না এটা এবং আমি কিন্তু মনে করছি না যে কোটা সংস্কার হওয়ার দরকার নেই। এটা আমি মনে করছি না। আমি অবশ্যই মনে করি কোটা সংস্কার হওয়ার দরকার আছে।
এবং কোটা সংস্কারের মাধ্যমে কিন্তু সেটা হচ্ছে যে যেমন সেটা কমিশনের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে এটা হলে সবচেয়ে ভালো হয়। সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। তবে কোটা বাতিলটিতে করা হয়েছিল। সেই সময় যারা ছাত্র আন্দোলন করেছে তারাও কিন্তু খুশি মনে ঘরে ফিরে গেছিল। তারা কিন্তু বলে নাই যে বাতিল করলাম না, আমরা তো বাতিল চাই নাই। তারা মনে করলো যে চাইলাম 80% পেয়ে গেলাম 100%। তো সুতরাং তারা খুশি মনে সেই সময় ফিরে যায় তাদের কাছে। তারাও আন্দোলন করে নাই। পরবর্তীতে ৭ জন মুক্তিযোদ্ধার সন্তান একটা রিট করাতে হাইকোর্টও কিন্তু সিদ্ধান্ত নিতে একটু দূরদর্শিতার কম পরিচয় দিয়েছে বলে আমার মনে হয়। কারণ এটা কিন্তু সরাসরি সিধেল চোরের বিচার না, কিংবা একজন ডাকাতি কিংবা একজন খুনের মামলার আসামিকে নিয়ে জেরা করা নয়। এই মামলাটি হচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্মের, যারা দেশকে নেতৃত্ব দিবে তাদেরকে নিয়ে মামলা। এবং এই রিটটি করার পরে হাইকোর্ট যে সিদ্ধান্তটি দিয়েছে, প্রধান বিচারপতি নিজেই বলেছেন যে এই বিচারটি যদি তারা হাইকোর্ট ভুল করে থাকে তাহলে আমরা সেটা দেখব। কিন্তু হাইকোর্ট ভুল করার কারণে যে আজকে ৭টি প্রাণ ঝরে গেল, দায় দায়িত্ব তো তাদেরকেই নিতে হবে। তাদেরও তো কোনো দায়িত্ব থেকে আসলে সরে যেতে পারেন না। তবে একটি কথা আমি মনে করি, সেটি হচ্ছে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, তাদের প্রতি অবশ্যই আমাদের বাংলাদেশ যতদিন টিকে আছে তাদের প্রতি সম্মান ততদিন থাকবে। এবং তাদের সম্মান করে যদি কোটা রাখতে হয় সেটা অবশ্যই রাখতে হবে, সেটা পুনর্বিবেচনাও করা যেতে পারে। কারণ দিন প্রতিদিনই বদলায় এবং এর সাথে প্রয়োজনীয় নীতিরও পরিবর্তন হয়। তবে আমি মনে করি যে সবকিছু মিলে সবাই মিলে একটা আলোচনার মতো বসলে তাহলে হয়তোবা পরিণত, কিংবা সেই দিনই যদি হাইকোর্ট ঘোষণা করতেন যে একটি কমিশন গঠন করে দেই নির্ভরযোগ্য গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে এবং তারা সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে, তাহলে কিন্তু আন্দোলন আজকে এই পর্যায়ে হয় না। বাংলাদেশের জেনারেল এরশাদের পরে সম্ভবত, আমার সঠিক খেয়াল আসছে না, হয়তো বা ইউনিভার্সিটিতে এরকম বন্ধ হয়নি আর। এই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতো না হাইকোর্টের একটা সিদ্ধান্তের কারণে। এই পরিস্থিতি আর সরকারের জন্য সবচেয়ে ঝামেলাটি হয়েছে, এখন যদি নির্বাহী ক্ষমতার বলে কিছু করেন সরকার, তাহলে তো এই বিএনপি থেকে শুরু করে সমস্ত বিরোধী দল বলতে থাকবে এরা আইন আদালত কোর্ট মানে এরা নিজেদের মতো করে সিদ্ধান্ত দেয়। সুতরাং আমাদের সেই পর্যন্ত অপেক্ষাই করতে হবে। তবে আমি মনে করি শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণ থাকাই ভালো। উস্কানি দিয়ে কিংবা ভিতর থেকে উস্কানি দিয়ে এই ছাত্রদেরকে বিভ্রান্ত করে এমন কিছু করা উচিত না যেটার জন্য তাদেরকে ভবিষ্যতে তাদের কোনো অসুবিধা হতে পারে। এবং প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলেছেন ছাত্রদের আন্দোলনের সাথে, আপনি যদি বক্তব্য শুনে থাকেন, ছাত্রদের এই কোটা বিরোধী তিনি শব্দটি ব্যবহার করেছেন, যে তাদের সাথে তাদের দাবি তারা আন্দোলন করছে, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, গণতান্ত্রিক দেশে আন্দোলন করতে পারে। কিন্তু যখনই এর মধ্যে উস্কানিদাতারা ঢুকে গেলেন নৈতিক সমর্থনের নামে, তখনই ঝামেলাটা শুরু হয়ে গেল। জি।